এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধু জীবন, শাহাদাত জানি শুধু জীবন। সে জীবন দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণে শোক আমি পাবো জানি শাহাদাতে, হিসেবে নিকেশ হতে ত্রাণ আছে জানি এই শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে। হাজার শাহাদাত দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোগে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে শোগে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজে যেন, এমন মৃত্যু দিও চোখ বুজে যেন দেখি তোমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধু জীবন, শাহাদাত জানি শুধু জীবন। সে জীবন দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই সফর মাসের দ্বিতীয় জুমাতে 10 মার 10 সন্তানগুলোকে বাছাই করে করে মহান রব্বুল আলামিন আমি গুনাহগারকে, আমার প্রিয় মুসল্লি বাবা, দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আমার প্রিয় কলিজার টুকরা মুরব্বী বাবাদেরকে, কোরআনে হাফেজ আলেম ওলামাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ, মসজিদুল কুবা, ওমান হাউস জামে মসজিদে আল্লাহ আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া এবং মোহাব্বত দিয়ে সুস্থ রেখেছেন, অতটুকু সুস্থ রেখেছেন যতটুকু সুস্থতা দিয়ে আমরা চলাফেরা করছি, আল্লাহর ঘরে আসতে পেরেছি। কত মানুষ দেখেন এখনও দুনিয়া নিয়ে পড়ে আছে, আসবে নামাজের আগ মুহূর্তে আসবে, নামাজের আগ মুহূর্তে আসবে, এসে খালি নামাজটা ফরজটা পড়ে আবার বাহিরে চলে যাবে। তাদের বয়ান শোনা, সুন্নত, কাবলাল জুমা, বাদাল জুমা কোনোটাই তাদের দরকার নেই। হায় মুসলমান ইমানদার, দুনিয়া নিয়ে এত ব্যস্ততার মধ্যে পড়ে আছে, অথচ আল্লাহর প্রিয় সাহাবাই কেরাম যখন আজান শুনতেন পৃথিবীর সব কাজকে তুচ্ছ করে দিয়ে আজানের ধ্বনি দিতে দিতে, আজানের তাকবীর দিতে দিতে, আজানের জবাব দিতে দিতে তারা মসজিদে নববীর মধ্যে সবার আগে ঢুকার জন্য তারা প্রতিযোগিতা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা আসি সবার পরে, বাহির হই সবার আগে। আর বাঙালি খানার আগে, মাইরের পরে, আর মসজিদে আসে সবার পরে, বাইর হয় সবার আগে। অথচ আল্লাহর রাসূলের সাহাবারা আসতেন সবার আগে, যেতেন সবার পরে। আল্লাহু আকবার। যার কারণে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিতাবের মধ্যে পড়েছি, পাইছি কিতাবের মধ্যে ইসলামের ইতিহাসে এমনও আল্লাহওয়ালা ব্যক্তিত্ব পৃথিবীতে ছিলেন যারা নবীজির একটা হাদিস শুনে তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু একটা হাদিস। কিতাবের মধ্যে এমন অসংখ্য ঘটনা, ইতিহাস, এমনও ঘটনা আছে যে একটা আয়াতের কথা শুনে, কোরআনের একটি আয়াত এই শোনার পরে বড় বড় সন্ত্রাস, ডাকাত, বড় বড় চাঁদাবাজ, বড় বড় বুদ্ধিজীবী, যাদেরকে ইবলিস শয়তান দুনিয়ামুখী করে রেখেছিল, ওই সমস্ত মানুষগুলো টেন্ডারবাজ মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। হেদায়েত একমাত্র কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত। এই হেদায়েত যদি পেতে হয় তাহলে আমাদেরকে ওই লাইনে আসতে হবে, ওই লাইনের মধ্যে আসতে হবে। অথচ আমরা কত হাজার হাজার কোরআনের আয়াত, হাদিস শুনতেছি, শোনার পরে আমরা আমলও করছি না, পরিবর্তনও হচ্ছে না আমাদের। অথচ পৃথিবীতে এমনও মানুষ ছিলেন যারা নবীজির একটা হাদিসের উপরে আমল করে তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর একজন পাগল, বড় সন্ত্রাস, চাঁদাবাজ মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই, উনি একজন চাঁদাবাজ ছিলেন, বড় সন্ত্রাস, ডাকাত ছিলেন। উনি বাজারের মধ্যে, দোকানপাটে, বাড়ি করে চাঁদাবাজি করতেন, টেন্ডারবাজি করতেন। মানুষকে রাস্তাঘাটে দেখলে শান্তিতে থাকতে দিতেন না। এরকম লোক এখন বর্তমান সমাজে, দেশের মধ্যে আসেনি। অহরহ মানুষকে কষ্ট দেয়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, এমন লোক দেশের মধ্যে আসেনি। অনেক, অসংখ্য লোক। তো মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই, উনি বাজারের মধ্যে চাঁদাবাজি করতেছেন, টাকা উড়াইতেছেন। এমন সময় আল্লাহর একজন পাগল, একজন আলেম,
শুবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাই, বড় মাপের একজন মুহাদ্দিস। উনি এই বাজার দিয়ে যাচ্ছেন। তো কিছু লোক আছে দেখবেন, আলেম ওলামা দেখলে টিটকারি করে, আছে না এরকম লোক? গ্রামে, শহর বন্দরে দেখবেন হুজুর দেখলে, হুজুর কই গেছিলেন দাওয়াত খেতে, মানে টিটকারি, ক্রিটিসাইজ। দুনিয়াতে আলেম ওলামাদেরকে যারা টিটকারি করবে, অপমানিত করবে, তাদেরকে হেয় প্রতিপন্ন করবে, অপমানিত করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। তো মুহাম্মদ ইবনে মাসলামা চাঁদাবাজ, উনি ওই যে মুহাদ্দিস শুবা ইবনে হাজ্জাজ ইবনুল হাজ্জাজ, ওনাকে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বলতেছে, এ মৌলবী দাঁড়াও, কারণ ক্ষমতা হ্যায়। মুহাম্মদ ইবনে মাসলামা সাথে আরো 6-7 জন যুবক নিয়ে বাজারের মধ্যে চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে। তো একজন মুহাদ্দিসকে দাঁড় করাইয়া বলে, এ মৌলবী একটু দাঁড়াও, দাঁড়াও, কি এলেম শিক্ষা করছো দেখি, একটা হাদিস বলো তো দেখি, নবীজির একটা হাদিস বলো। মানে টিটকারি, ক্রিটিসাইজ করে বলছে আর কি। তো শুবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাই মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সে আমার কাছে নবীজির হাদিস শুনতে চাইছে। আল্লাহ, আমি হাদিস বলবো, তুমি এই হাদিসের মধ্যে, এই বলার মধ্যে তুমি বরকত দিও, এবং তাকে এই রাসূলের হাদিসের বিনিময়ে তাকে তুমি হেদায়েত দান করে দিও। যখন হাদিস শুনতে চাইল, তখন ওই মুহাদ্দিস শুবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাই, উনি ওই সন্ত্রাস চাঁদাবাজকে বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, ওনাকে বললেন যে তুমি তো হাদিস শুনতে চেয়েছ, ঠিক আছে শোনো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাম তাস্তাহি ফাস্তা মা শিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষের যদি লজ্জা না থাকে, হায়া না থাকে, শরম না থাকে, তাহলে সে যা ইচ্ছা দুনিয়াতে সে তাই করতে পারে, তার কোনো বাধা আসে না। যদি তার লজ্জা শরম না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। তোমার মনে চাইলে তুমি যে কোনো পাপের কাজ করতে পারবা। আর যদি তোমার লজ্জা থাকে, শরম থাকে, তাহলে তুমি পেটের খিদায় মরে যাইবা, কিন্তু কারো কাছে তুমি সহজে হাত পাততে চাইবা না, ঠিক কিনা জোরে বলেন? লজ্জা এমন একটা জিনিস, শরম এমন একটা জিনিস, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ, এটা ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি শুবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বলার পরে উনি বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার মুহাম্মদ ইবনুল মাসলামা, এই যে চাঁদাবাজ, সে জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। আরে কি বললো কথাটা? যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। যখন এই হাদিস শুনছে, এই সন্ত্রাস টেন্ডারবাজ সে দাঁড়ানো থেকে বসে গেছে, যে চাঁদাবাজি করতো বাজারে। মুহাম্মদ
ইবনে মাসলামা এই ব্যক্তি দাঁড়ানো থেকে বসে গেলেন। এবার সাথে যে আরো সাঙ্গপাঙ্গ ছিল ৬-৭ জন যুবক, এরা বলতেছে, ওস্তাদ আপনি বসে গেলেন কেন? হুজুর কি আপনাকে কিছু কইছে? বলেন, ফায়ার করে দিব, হুজুরের দৈরা নিয়ে আমু। তো মোহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, না হুজুরকে তোমরা কিছু বলিও না, আমি হুজুরের জবানে যে হাদিসটা শুনেছি, এই হাদিস নবী যদি আমারে না কইছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হইল নবীজি বলেছেন, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারেন। এই যে আমার তো লজ্জা নাই, এই জন্যই তো আমি বাজারের মধ্যে বসে টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি। আমি একজন মুসলমান, আমি মুসলমান ঘরের সন্তান, আমি একজন মুসলমান। মুসলমান তো চাঁদাবাজি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, কারণ মহান রব আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। আর যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। আরে আমার তো লজ্জা নাই, যার কারণে তোমাদেরকে নিয়ে আমি রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে আমি টেন্ডারবাজি করি। আহারে রাসূল তো আমারে এই কথাটা বলেছে, আমি আজকে পর থেকে আমি আর এই টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছুই করব না। এটা বলে বন্ধু বান্ধবকে ফালাইয়া একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই যুবক মুহাম্মদ ইবনুল মাসলামা রহমতুল্লাহ আলাই, ওই যে মুহাদ্দিস, ওনার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনছে, এই একটা হাদিসের উপরে আমল করনি। এই যে নবীজি বলছে, যার লজ্জা নাই, যার শরম নাই, যার হায়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। যখন সে এটা তার নিজের উপরে দিয়ে চিন্তা করছে, আহারি এটা তো নবীজি আমারে না বলছে, আমি না এই কাজ করি, আমারে না লজ্জা নাই, শরম নাই, মানুষের প্রতি দুর্নীতি করি, জুলুম করি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, নবীজি তো আমারে না এই কথাটা বলছে। শেষ, ছেড়ে দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাইহি উনি ওই মুহাদ্দিসের বাড়িতে, শুবা ইবনুল হাজ্জাজের বাড়িতে রওনা হয়ে গেলেন। ওই বাড়িতে গিয়া মুহাদ্দিসের পায়ের মধ্যে ধরে বলে, ও মুহাদ্দিস সাহেব, হুজুর, ওস্তাদজি, আপনি আমাকে মাফ করে দেন, আমি খামখেয়ালি বশত আপনার কাছে হাদিস শুনতে চাইছিলাম, এই হাদিস আমি কোনোদিন শুনি নাই। এই হাদিস তো আমি কোনোদিন শুনি নাই। আজকে যখন শুনছি, আমার এই হাদিসের কারণে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি চাঁদাবাজি করতাম, টেন্ডারবাজি করতাম, দুনিয়াতে জমিনের মধ্যে মানুষরে আমি ঘুমাইতে দিতাম না, কারো সম্পদ থাকলে আমি চাঁদাবাজি করে নিয়ে আসতাম। এই হাদিস শোনার পরে আমি বুঝতে পেরেছি, আমার লজ্জা ছিল না, হায়া ছিল না, আমার যা ইচ্ছা আমি তাই করতাম। ও মুহাদ্দিস সাহেব, আপনি আমাকে ক্ষমা করুন, আমি তওবা করছি, আমি আর এই পথে যাব না। আপনি আমাকে হাদিস শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। এই যে মুহাম্মদ ইবনুল মাসলামা ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই, এই যে হাদিস শিক্ষা শুরু করলেন, হাদিস শিখতে 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 শিখতে, ইলম অর্জন করতে করতে ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ তাকে বানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে চাঁদাবাজ, একজন টেন্ডারবাজ, চাঁদাবাজ ছিল, চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত, মানুষের সম্পদ মেরে মেরে খাইত। একটা হাদিস শোনার সাথে সাথে চেষ্টা করছে। হেদায়েত দিয়েছে কে? কথা বলে না, হেদায়েত দিয়েছে কে? আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। অথচ আমরা জীবনে কত হাজার হাদিস শুনতেছি, কত কোরআনের আয়াত শুনতেছি, এক কান দিয়ে দিচ্ছি আর এক কান দিয়ে বাহির করে দিচ্ছি। ঠিক কিনা? ধরো আমল করছি না। নবীজির হাদিস যদি ওই যুবক তার উপরে
তার উপরে দিয়ে চিন্তা করতে পারে। আহারে নবীজি তো এই কথা আমাকে বলেছে, আপনারাও চিন্তা করে দেখেন যে যার লজ্জা নাই সে গান শোনে, যার লজ্জা নাই সে বেপরদায় চলে, যার লজ্জা নাই সে পাপের কাজের মধ্যে লিপ্ত থাকে, যার লজ্জা নাই সে টেন্ডারবাজি করে, সাদাবাজি করে। এই সমস্ত লোক সমাজের মধ্যে, গ্রামের দেশের মধ্যে আসেনি? কথা বলেন, আসেনি? বুড়ি বুড়ি অসংখ্য। যুবক, আল্লাহর গোলাম, এই সমস্ত খাসিয়ত যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি বাদ দাও। এখন বর্তমানে যুবকেরা, আগে মানুষের অভাবের কারণে সিরা ফ্যান পরতো, এখন মানুষ টাকা দিয়ে সিরা ফ্যান কিনা পরে, ঠিক না? লজ্জা নাই। মানুষ আগে অভাবের কারণে হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরতো, এখন যুবকগুলো মডেলিং হয়ে গিয়েছে। যত ছোট ছোট 3 কোয়ার্টার 2 কোয়ার্টার আরো কি কোয়ার্টার আছে আমি এগুলা জানি না, কারণ আমি তো এগুলা করি না, ব্যবহার করি না। যুবকরা জানে যত শর্ট করতে পারে ততই মডেলিং মনে করে, অথচ হাঁটুর উপরে যদি তোমার কাপড় উঠে যায় তাহলে তোমার সতর্ভঙ্গ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। আর নবীজি বলছে, আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কি নাই? কথা বলেন না কেন? কি নাই? ঈমান নাই। অথচ লজ্জা যদি থাকে সে হাঁটুর উপরে কাপড় পরতে পারে না, হাঁটুর নিচে পড়বে। এখন আমাদের সন্তানগুলো শর্ট শর্ট করতে করতে একবারে হাঁটুর উপরে চলে এসেছে। বড় বড় ছেলে শর্ট প্যান্ট পরে ঘুমায়, শর্ট প্যান্ট পরে পরে খেলাধুলা করে। বাবা, তুমি খেলাধুলা করো, সমস্যা নাই, কিন্তু হাঁটুর নিচে পড়ো, টাকনুর উপরে পড়ো, তাহলে তোমার সতর ডাকা হবে। হাঁটুর উপরে যদি তুমি প্যান্ট পরো, প্রত্যেক কদমে তোমার কবিরা গুনাহ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু শুধু কবিরা গুনাহ কামাইতেছি আমাদের যুবকরা। যুবক, মনে কষ্ট নিও না, প্রয়োজনে লম্বা ফ্যান কিনো, তারপরও হাঁটুর উপরে কাপড় পরিল না। হাঁটুর উপরে কারা পরে? বিদুর্মী যারা, তারা পরে। মুসলমান ঘরের সন্তান কোনোদিন হাঁটুর উপরে কাপড় পরতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য নবীজি বলেছেন, লজ্জা ঈমানের অঙ্গ। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। মুহাম্মদ ইবনে মাসলামা একটা হাদিস শোনার পরে তার জীবনটাকে পরিবর্তন করে নিয়েছে। ও যুবক, ও আল্লাহর গোলাম, তুমি যদি এই হাদিসের উপরে যদি তুমি আমল করতে পারো, তখন তুমি আর মোবাইলে খারাপ জিনিস দেখবা না। কারণ উলঙ্গ বেহায়াপনা জিনিস তারাই দেখে যার লজ্জা নাই। কি নাই? এই লজ্জা থাকলে সে পাপের জিনিস দেখতে পারবে না, কারণ তার কাছে লজ্জা লাগবে, শরম লাগবে, ঠিক কিনা? জোর বলে। আর যদি লজ্জা না থাকে, সারা রাত্র সারা দিন পাপের জিনিস দেখতে দেখতে চোখ নষ্ট করবে, ব্রেন নষ্ট করবে, দিল নষ্ট করবে, শরীরটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যদি লজ্জা থাকে আর আল্লাহর ভয় থাকে, তখন খারাপ জিনিস আসলে ঠিক কেটে দিবেন, আস্তাগফিরুল্লাহ। আর যদি লজ্জা আর আল্লাহর ভয় না থাকে, কেউ তো নাই কদ্দুর দেহি, কেউ নাই, কেউ দেখে না। কে দেখে? কথা বলেন না, কে দেখে? আল্লাহ দেখে। দেখা আল্লাহ দুইজন বডিগার্ড কিন্তু আপনার লগেই ফিট করে দিয়ে রাখছে। এরা কিন্তু লিখতেছে, বাবা খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার পাপের হিসাব কিন্তু আমিই দিব, আপনারটা আপনিই দিবেন। এই যে বাপ অবৈধভাবে ইনকাম করে ছেলেমেয়েরা খাওয়াইতেছেন, হাসরের ময়দানে ছেলেমেয়ে এইটার পাপের বোঝা নিবে না, আপনিই নেওয়া লাগবে। এই জন্য যুবকদেরকে বলি, বাবা কখনো হাঁটুর উপরে কাপড় পরবা না, টাকনুর নিচে কাপড় পরবা না।
নবীজি বলেছেন টাকনুর নিচে যেই অংশ কাপড় দ্বারা পুরুষের ঢাকা থাকবে ওই অংশ কোথায় যাবে? কথা কথা কই যাব? জাহান্নামে যাবে। এখন আপনার টাকনুর নিচের অংশ যদি জাহান্নামে যায়, বাকিটা কি জান্নাতে যাইব? কি বাকিটা জান্নাতে যাইব? অথচ এখন উল্টা হয়ে গেছে, মহিলারা টাকনুর উপরে আর পুরুষেরা হইল টাকনুর নিচে। ওই যে বিদুর্মীদের কৃষ্টি কালচার আমাদের মুসলমানদের ঘরের মধ্যে ঢুকে গেছে। সবাই জোরকন ঠিক কিনা? ঢুকছি। এই একটা হাদিস দ্বারা মুহাম্মদ ইবনে মাসলামা তার জীবনটা পরিবর্তন করে নিলেন। হুযাইর ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি একজন ডাকাত ছিলেন। ডাকাত কোন জায়গার ডাকাত জানেননি? রাশিয়া। রাশিয়ার দেশ নাম শুনছেন? রাশিয়া একটা দেশের নাম আছে, রাশিয়া। ওই দেশের প্রখ্যাত বড় একজন ডাকাত, যিনি ডাকাতি করলে কেউ এর বাধা দিয়ে রাখতো না, এত বড় একজন ডাকাত। ওনার নাম হলো হুযাইর ইবনে আয়াস। পরবর্তীতে ওনার নাম হয়েছে রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলবেন না? উনি একদিন ডাকাতি করতে রাত্রেবেলা বাইর হয়েছে, গভীর রাত্রি, প্রস্তুতি নিয়ে। উনি একা ডাকাতি করে, লগে লোক টোক নেয় না। রাশিয়ার কোন দেশের? রাশিয়ার সমারখান্দের সবচেয়ে বড় ডাকাত। রাত্রেবেলা গেছেন, দিনের বেলা দেখাইছে, রাত্রেবেলা এখন যাইতেছে। দেখবেন যারা ডাকাতি করে তারা আগে গোয়েন্দাগিরি করে, গুইরে গুইরে আগে দেখালো দিনে কি হালত, বাড়ির কোথায় কি আছে, এরপরে রাত্রেবেলা সিস্টেম মতে যায় ডাকাতি করার জন্য। ঠিক কিনা জোরে বলে? ঘুরে। আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন কত লোক পাগলের বেশি বেশি ঘুরে। এখন আমরা শুনি এটি বলে বিভিন্ন দেশের বলে র, গোয়েন্দা, আরো কত কিছু বলে। ঠিক কিনা জোরে বলেন? অনেক। সব পাগলের পাগল মনে করেন না, এই পাগলের ভিতরে অনেক গোয়েন্দা কাজ করতেছে। ঠিক কিনা জোরে বলেন? হুযাইর ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি রাশিয়ার সবচেয়ে বড় ডাকাত। ডাকাতি করার জন্য রাত্রিবেলা বড় একটা বাড়ির মধ্যে ঢুকলেন। ডাকাত একা, উনি কাউকে নিয়ে ডাকাতি করে না। আর ধরা খাইল, ওনারে কেউ দইরা রাখতে পারে না। এত শক্তিশালী পালোয়ান, এত ভয়ঙ্কর, এত পাওয়ারফুল একজন যুবক হুযাইর ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি। উনি যখন রাত্রেবেলা তাহাজ্জুদের সময় যখন বাড়ির দরজার মধ্যে গেলেন ঢুকার জন্য, ভিতর থেকে একজন লোক, উনি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কেমনে তার হেদায়েত দেয়। চোর আইছে চুরি করতো, যেই ঘরে চুরি করতে গেছে ওই ঘরের যুবক ঘুমায় নাই, তাহাজ্জুদ পড়া এখন কি করতেছে? কথা বলে না, কি করতেছে? আল্লাহর কোরআন পড়তেছে। আর উনি যখন মানে ঢুকবে, দরজায় আসছে, ওই সময় ওই যুবক এই আয়াতটা পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই যুবক মানে ওই ঘরের মালিক এই আয়াতটা পড়তেছে। সুরে দরজার মধ্যে দাঁড়াইয়া, ওই ডাকাত দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া শুনতাছে। দরজা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে। তো উনি কিন্তু মুসলমান, ডাকাত কিন্তু মুসলমান। নাম হলো হুযাইর ইবনে আয়াস। নাম কি? হুযাইর ইবনে আয়াস।
তো উনি যখন এই আয়াতটা পড়তেছিলেন, ওনারা ওই দেশের লোকেরা কিন্তু এই কোরআনের আয়াতের অর্থ বুঝতো, তারা আরবি ভাষা বুঝতো। যখন এই আয়াত পড়ছে, ডাকাইত তার ব্রেনের মধ্যে এটা আঘাত করছে। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি কইছে এই আয়াতের ভিতরে? আল্লাহ তাআলা বললেন, হে মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দেগীর জন্য, আমার জিকিরের জন্য, আমার স্মরণে, আমার ইবাদতের জন্য তোমার মনটা, তোমার দিলটা নরম হয়ে আজও কি তোমার সময় হয়নি আমার দিকে চলে আসার জন্য, আমাকে ইবাদত করার জন্য? আর কতদিন বান্দা তুমি গাফেল থাকবা? এখনো কি তোমার সময় হয় নাই তুমি আমার দিকে আসার জন্য? বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমার কি এখনো সময় হয়নি? এ যুবক, মানে জন লাগে আল্লাহ হেরে এই মুহূর্তে কইতেছে। কারে কইতেছে? ডাকাইতের কইতেছে। কারে কইতেছে? ডাকাইতের কইতেছে। আর কোরআনের আয়াতরা তেলাওয়াত করতেছে কে? বাড়ির মালিক। এ যুবক, হে আল্লাহর বান্দা, মানে আল্লাহই কইতেছে, আমার বান্দা, তুমি ওহনো গাফেল থাকবা? ওহনো পাপের দিকে থাকবা? তোমার মন, তোমার দিল, তোমার অন্তর আমাকে ডাকার জন্য, আমার পথে আসার জন্য তোমার কি এখনো সময় হয় নাই? আল্লাহু আকবার বলবেন না? যখন ডাকাইতে এই আয়াতের অর্থ বুঝতে পেরেছে, দরজার মধ্যে হাত লাগাবে, হঠাৎ করে পিছনের দিকে চলে আসছে। ওই যুবক এই আয়াত বারবার পড়তেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এ আল্লাহর গোলাম, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য তোমার দিলটা কি এখনো নরম হয় না? এখনো বুঝি তুমি আমার দিকে আসতে মনে চায় না? তুমি কবে আসবা? এই যে তুমি সময় নষ্ট করতেছো, আসবা আসবা বলতেছো, এর আগে যদি মৃত্যু চলে আসে তাহলে কিন্তু তুমি ধরা খাইয়া যাইবা। ঠিক কিনা জোরে বলে? ধরা খাই যাবে। তখন ওই ডাকাইত বলতেছে, হাই রে, আল্লাহ কি আমারে না এই কথা কইছি? আমি না গাফেল হইয়া আছি, আমি না পাপের পথে যাইয়া রইছি। এই হুজাইর ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি একটা দৌড় দিয়া বাড়ির মধ্যে গেলেন। সময়টা হলো তাহাজ্জুদের সময়, আর চুরি করলেন না। ব্রেক পিছনের দিকে চলে গেলেন। পিছনের দিকে যাইয়া ঘরের মধ্যে যাইয়া পবিত্রতা অর্জন, ওযু কইরা, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া পড়ে আর বলে, ফাওয়াকা আল্লাহ বালা ইয়া রব্বি কদ আন। হে মাওলা, ও রব্বুল আলামিন, আমার সময় হয়েছে, আমি তোমার পথে ফিরে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সময় হয়েছে, আমি আইসা পড়ছি আল্লাহ, আর যাব না, আর যাব না। বালা ইয়া রব্বি কদ আন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আমার সময় হয়েছে, আমি আইসা পড়ছি। হে রব, রব্বে কাবার মালিক আল্লাহ, আমাকে মাফ করো। আমি জানতাম না, আমি বুঝতাম না আল্লাহ, আমি গাফেল ছিলাম, আমি দুনিয়ায় নিয়েছিলাম, আমি চলে এসেছি। মালিক, আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলবেন না? ওই রাশিয়ার যুবক রাশিয়ার থাকলেন না, ওই রাশিয়া থেকে হিজরত করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়া ইলম অর্জন করতে শুরু করলেন, নবীজির হাদিস রিসার্চ করতে শুরু করলেন, ইলম কোরআন রিসার্চ করতে শুরু করলেন। ইলম অর্জন করতে করতে বাইতুল্লাহ কাবার পাশে থাকতে থাকতে আল্লাহ তাআলা ওনাকে এমন ইলম দান করেছে,
ওই সময় ওই যুগের আউলিয়াদের সর্দার আল্লাহ ওই হুজাইর ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইকে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। অথচ উনি ছিল একজন বড় মাপের কি কথা বলে না কি ডাকাত। শুধু একটা কোরআনের আয়াত উনি শুনছে, ভয় পেয়ে গেছে, কলবের মধ্যে হেদায়েত ঢেলে দিচ্ছে কে? আল্লাহ তাআলা ঢেলে দিচ্ছে। এবং কি ওই জামানায় ওই যে বাদশা ছিলেন সৌদি আরবের, ওই বাদশা যখন হুজাইর ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে সাক্ষাৎ করতে আসতেন, ওনার জুতাগুলা ওই বাদশা বুকের মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকতেন। সুবহানাল্লাহ কইতেন না? সম্মান, ইজ্জত, দৌলত, সে এক সময় ছিল ডাকাত। এখন ওই দেশের বাদশা যখন হুজাইর ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে সাক্ষাৎ করতে আসতেন, উনি আইসাই এই আউলিয়া, এই আল্লাহর ওলির জুতাগুলা বুকের মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকতেন দোয়ার জন্য। দোয়ার জন্য দাঁড়াইয়া থাকতেন জুতা নিয়ে। আল্লাহু আকবার বলবেন না? নিজে যাকে বড় বড় মনে করে সে কিন্তু বড় নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। ঠিক কিনা ধরে বলে? তুমি নিজের নিজে তাল গাছ মনে করো, বট গাছ মনে করো, না না না, ক্ষমতা আছে, শক্তি আছে, তুমি সবচেয়ে বড় জ্ঞানী মনে করো না। নবীজি বলেছে যে জ্ঞান দিয়া, ধৈর্য দিয়া ধৈর্যের পরিচয় দিতে পারে সে হলো প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? সে হলো প্রকৃত বুদ্ধিমান। আপনার এক লোকে গালি দিছে, আপনি কিছু কইলেন না, আইসা পড়ছেন, ওই যে গালি দিছে হে মনে করছে হে আমারে ভয় পাইছে। কি করছে? আসলে ভয় না, সে নবীজির সুন্নতের উপরে আমল করছে। আল্লাহু আকবার বলবেন না? কোন ব্যক্তি যদি আপনাকে গালিগালাজ করে মারতে আসে, ক্ষমতা আছে আপনার উত্তর দেওয়ার, আপনি দিবেন না, বলে ভাই আমি গালিগালাজ করব না। কেন? প্রশ্ন আসতে পারে, কেন হুজুর গালির উত্তর দেব না, আমি কেন গালি দেব না? আপনি যদি ধৈর্য ধরেন, সাথে সাথে একজন রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমনের পক্ষে একজন ফেরেশতা আছে, আইসা ওই যে লোকটা গালি দিতেছে, ফেরেশতায় আপনার গালির উত্তর ফেরেশতায় দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো আপনি হনেন না আর বুঝেন না। আল্লাহর রাসূলের সামনে এক সাহাবীরে গালিগালাজ করতেছে, সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মুস্কি হাসতেন, আর মুস্কি হাসি দেওয়া কি কথা বলেন? মুস্কি হাসি দেওয়া কি সুন্নত? এটাও কইতারেন না? হাই হাই রে! গোসলের কয় ফরজ? কথা কয় ফরজ? সবাই কয় না, পারেন না। গোসলের কয় ফরজ? 5 ফরজ, 3 ফরজ, 4 ফরজ। গোসলের 3 ফরজ। কয় ফরজ? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এক মগারে জিজ্ঞেসে গোসলের কয় ফরজ? কয় 3 ফরজ। কি? কয় লুঙ্গি, গামছা, সাবান। লুঙ্গি, গামছা, সাবান। কয় ঠিক করে রাখো। আপনি 3টা ছাড়া গোসল করে দেখেন না, পারেন নি? আমি জিজ্ঞাসা জাতীয় পাখি কি? এতে কয় কাউকা। যার যেরম বুঝ, দাড়ি কেটটা রাহে মোজ। আমলের বেলা, ইসলামের বেলা আমরা বুঝি না। অনেক আলেমরা ইউটিউবে চ্যানেল খুলেছে, কলেজের, ইউনিভার্সিটির মেয়ের জিজ্ঞেস করছে আমাদের নবীকে, শেষ নবীকে, এই ভার্সিটির মেয়েটা যদি উত্তর না দিতে পারে, হায় 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 হায়!
আমাদের আদি পিতা যে ওনার নাম কি হে বলতে পারে নাই। আমাদের নবীজির নাম বলতে পারলো না। এক মুরব্বীরে জিজ্ঞাসা করছে, কপালে দাগ পইরা গেছে, মুরব্বী সূরা ফাতিহা কোনছে দিক? হ্যাঁ, সূরা ফাতিহা কইটা না। আই হাই হাই হাই। আরেক লোকের যখন কইছে কালিমায়ে তৈয়বা কইতো, হ্যাঁ কয় কালিমায়ে তৈয়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন আমিন। ভাইরাল ভাইরাল। আপনারা হাসতেছেন, মুসলমান ঘরের সন্তান, আমাদের সন্তানেরা কালিমাটা বলতে পারে না। অথচ বাংলাদেশের নায়ক নায়িকা, ইন্ডিয়ান নায়ক নায়িকাদের নাম বলতে বলেন, কারে কইবেন দেখবেন হ্যাঁ নাম বলে দিব, ঠিক কিনা জোরে বলেন। এটা তো আমাদের সমাজ নষ্ট করছে, মোবাইলে নষ্ট করছে। আমাদের ওই যে ইন্ডিয়ার চ্যানেল, এগুলাই আমরা খাইছি, ঘরে ঘরে চ্যানেল, স্টার জলসা, জি বাংলা, আরো কিতা কিতা জানি এড়িয়ে খাইয়া মাথাটারে দিছে শেষ কইরা। এখন ফোলাফিনরে গেমস ছাড়া, মোবাইল ছাড়া ভাত খাওয়ানো, পেটের ভিতরে ঢুকান যায় না, ঠিক কিনা জোর বলেন। মোবাইল তো অন লাগে। যাক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আপনি যদি গোসলের ফরজ না পারেন, তা আপনি ফরজ গোসল যদি আটলান্টিক মহাসাগরে যাইয়া বিদেশি সাবান দিয়া 24 বারও করেন, গোসলের ফরজ যদি আপনি আদায় না করেন, জিন্দিগি তো আপনার গোসল হবে না, ঠিক কিনা জোর বলেন। আর আপনি গোসলের ফরজ আদায় করে লাইছেন, আপনি আর অজু করণ লাগবে না, আপনার অজু হয়ে গেছে। কে শিখাইব এগুলো? আমরা অজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, নামাজ ভাঙ্গার কারণ কয়টা, এরপর অজু ভাঙ্গার কারণ কয়টা, এগুলো আমরা জানি না। আইসা নামাজ পড়তাছি, নামাজের ওয়াজিব কয়টা এটা পারি না। 2 রাকাত নামাজে কয়টা মাসালা আমরা জানি না। 2 রাকাত নামাজে 60টা মাসালা আছে, আমরা কয়টা জানি। নামাজের ওয়াজিব 14টা, নামাজ ভাঙ্গার কারণ 19টা, অজু ভাঙ্গার কারণ 7টা, কয়টা জানি আমরা? একদিনও তো কইলেন না যে হুজুর আমার একটু শিখাইয়া দেন। আরে ভাই, এগুলা লজ্জা না, এটা লজ্জা না, কিন্তু না শিখে যদি কবরে যান, এটা আপনার সবচেয়ে বড় লজ্জা, সবচেয়ে বড় বিপদ। ফেরেশতারা ব্যান্ডা লইয়া দাঁড়াই আছে, ফাঁসা ফাড়াই ফেলবে, ঠিক কিনা জোর বলেন। ওই যে গোপালগঞ্জে যেমনি ফিরাইছে এমনি ফিরাইব দেখবেন, ঠিক কিনা জোর বলেন, এমনি ফিরাইব দেখবেন। এক ফাঁকনায় কইছিল যে আমি গোপালগঞ্জের ছাত্রলীগের নেতা, আর সেনাবাহিনী 2টা, আব্বাই ও কয় হাজার বার যে কইল, কি আর আব্বা, তারপরে ফিরাইছে তো ফিরাইছে, আবার না চাইছে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। যুবক, সাবধান হয়ে যাও। ক্ষমতার বড়াই দেখাইবা, আল্লাহ এমন আসার দিব, মুহূর্তের ভিতরে মাটির সাথে ধূলিসাৎ করে দিবে, ঠিক কিনা জোরে বলেন। এক একজন কত কিছু করছে, কত কিছু দেখাইছে, কত রাজনীতি আর কত ক্ষমতা দেখাইছে। আজকে দেখেন তারা আছে কই? এই জন্য একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন যদি কোন যে আমি প্রধানমন্ত্রী, এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। কই 2টিয়ার মালিক সাদ্দাদ রে বাঘের দুধ খাওয়াইয়া ফালছে, হে বেড়া কয় আমি দুনিয়ার জান্নাত বানাবো, আল্লাহর জান্নাতও যাইতাম না। কত বড় নিমুখ আমরা, এবার চিন্তা করে। আল্লাহ তারে বাঘের দুধ খাওয়াইয়া ফালছে, জন্ম সাথে সাথে মারে আল্লাহ নিয়ে গেছে। মানুষ এগুলা থেকে শিক্ষা নেয় না। ইতিহাস পড়ো, শিক্ষা নিতে পারবে। এই জন্য ক্ষমতা দেখাইও না, ক্ষমতা শুধু একজনে দেখাবে, তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ক্ষমতা দেখাতে পারে না, কারণ এই ক্ষমতা এগুলা আমার না। আরে আমি নিজেও তো আমার না, আমি কার? কথা বলেন, আমি কার? আল্লাহ। এই জন্য বাবা, অনেকের গায়ের মধ্যে গিয়ে বয়ান করতে পারে, অনেকে আবার সমালোচনা করে যে হুজুরে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে। আসলে আমি উস্কানিমূলক কথা বলি না, বর্তমান সময় নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করি। কিন্তু সমস্যা হইল যারা এগুলোর মধ্যে থাকে, বয়ানগুলো হেরার উপরে ফেরে দেয়, ঠিক কিনা জোরে বলে। এ হেরার উপর ফেরে গেলে এখন আমি হুজুর খারাপ। এই জন্য বাবা, আমি কিন্তু আপনার ক্ষতি করি নাই, আর আপনি আমার শত্রু মনে করেন না। এই কথাগুলো বলার পরে যদি আপনি আমল করতে পারেন, আমি আপনার প্রকৃত বন্ধু, জান্নাতে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। একটা কথা আমল কইরা যদি আপনি জীবনটা পরিবর্তন করতে পারেন, দেখবেন যদি জান্নাতি হন,
আর আমি যদি জান্নাতি হই, আশা তো নাই যে পাপ করছি, ফিডা, আহারে ফেরেস্তার ফিডা। আর ফেরেস্তা সবগুলা কানে হনে না, এর একটাও কানে হনে না, বয়রা বয়রা কানে হনে না। হ্যাঁ হ্যাঁ, চিল্লানি মারবেন, ফেরেস্তা মনে করবো আরো বেশি করে দিত, মনে হচ্ছে আবার দিব। আল্লাহ ফেরেস্তাগুলার বদির বানাই রাখবে। এই জন্য বাবা, আল্লাহর আযাবরে ভয় করেন, আযাবরে ভয় করেন। ক্ষমতা থাকলেও ক্ষমতা দেখাইয়েন না, সঠিক পথে আসেন। নামাজের নিয়ম কানুন এগুলা যদি না জানেন, হুজুরের কাছে জিজ্ঞাসা করেন, এতে শরমের কিচ্ছু নাই, শরমের কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা হাফ প্যান্ট পিন্দি, হাফ প্যান্ট, যুবক যারা আছেন হাফ প্যান্ট পিনদেন না। মানে হাফ প্যান্ট বলতে মানে 3/4 না কি তা জানি, এগুলো আমি বুঝি না। টাকনুর হাঁটুর নিচে পড়বেন, হাঁটুর উপরে পড়বেন না। ফুটবল খেললেও হাঁটুর উপর উড়াইয়েন না, নিচে, কারণ হাঁটুর উপর উড়াইলে এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ।